আসছি মূলত এই পাগল মাস্তান দেখবার বিলা, শুধু পাগল মাস্তান দেখবার বিলা। কারণ এখন লালন সাইজি তো মনের প্রাণের ভিতরেই আছে, এর তো আর বাস্তবে দেখা সম্ভব হইতাছে না। পাগল মাস্তান দেখেই মোটামুটি উপভোগ করতেছি আর কি। জি জি, লালনের গান শুনি, খুব বেশি একটা না শুনলে মোটামুটি শোনা হয়। আর মোটামুটি ভালো লাগতেছে, সবকিছুই ভালো। তবে মানুষ মোটামুটি অনেক বেশি এখানে, মোটামুটি মহিলা মানুষ যারা আছে একটু অসুবিধা হয়ে যাইতাছে। মহিলা করে আমি কই এখানে একটু কমিয়ে পারবি না, আমরা পুরুষরা যারা আছি আর এই সমস্যা নাই কা। আমি গাঁজাও খাই না, কোনো নেশাও করি না। আমি সকালবেলা এখানে আওয়ার টাইমে বাসায় ফজরে নামাজ পড়া তারপরে এখানে আইছি। নামাজটা যে আসলে কি আমগো মুসলমান যারা আর কি একদল আজিম পরন লাগবই, হ্যাঁ, বাকি সব হইলো খাল্লি পাল্লি। এটা আমার কোনো এই মহিলা কোনো ফ্রেন্ড যদি থাকিয়া থাকেন, কাজিন টাজিন দেখা থাকেন, এবারে আমি কমু যে আপনারা এখানে আওয়ার চিন্তা ভাবনা করেন না। খালি তো প্রেসার দেন বলে আমরাও ঘুরবার যাবো তো লাগে, কিন্তু এখানে আইন না। হ্যাঁ, যে একটা পরিবেশ দেখা যাইতাছে, আইলাগে একটা মুসিবতের ভিতরে পড়া যাবেন। লালনের কথা যতবারই বলি ততবার মনে হয় যে সৃষ্টিকর্তার প্রতি ধ্যানে মগ্ন হয়ে যায়, ধ্যানে আকৃষ্ট করে। আমাদের হচ্ছে দর্শন নিয়ে চর্চা, তো দর্শন নিয়ে আমাদের জগৎ, সেই জগতের আধিপত্যকে আরেকটু গুরুতর করার জন্যই এই কাজ। ঢোকার পরে যেটা মনে হইলো যে আলাদা রকম একটা সুর, তো যে সুরটা হচ্ছে আলটিমেটলি সৃষ্টিকর্তার যে ধ্যানটা, সেটা কিন্তু আমরা সত্যিকার অর্থেই উপলব্ধি করতে পারি না। সেই উপলব্ধিটা আজকে তৈরি হয়েছে, আলাদা রকম একটা সুর, যে সৃষ্টিকর্তার প্রতি ধ্যানে আলিঙ্গন করার মতো একটা সুর। লালনের বাণী বা তার কথাগুলো, তার গানের কথাগুলো আগে থেকে বেশ ভালো লাগে, তো সেই সুবাদে তার প্রতি একটা অনুরাগ আছে, ভালোই লাগে আর কি। ওনার যে কথাগুলো সেগুলো একদম জীবনের সাথে প্রাসঙ্গিক মনে হয় আমার কাছে। লালন মেলা এসে ভালোই লাগছে, এখন পর্যন্ত ঘুরছি, একটু আগেই এসেছি, যদিও আরো ঘুরতে যাচ্ছি, বাজারটা দেখে যাব এই প্ল্যান। এন্ড হ্যাঁ, লালন উনি একজন মহাসাধক, ওনার ব্যাপারে আলাদা করে বলার কিছুই নেই। আমি মনে করি যে মেলাটা খুব ভালো হচ্ছে, আরো মানুষ আসা দরকার।